শ্যামনগর ওয়েভারলি জুট মিলের এক শ্রমিকের মৃত্যু ঘিরে উত্তেজনা জগদ্দলে। শ্যামনগর ওয়েভারলি জুট মিলের এক শ্রমিকের মৃত্যু ঘিরে উত্তেজনা ছড়ালো ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতাল চত্বরে। মৃতের নাম রবি প্রসাদ, বয়স 36 বছর। তার বাড়ি জগদ্দল থানার ওয়েভারলি জুট মিলের সন্নিকটে আতপুর 55 তলায়। যদিও ওয়েভারলি জুট মিলের বর্তমান নাম এভরিল ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট লিমিটেড। অভিযোগ উঠেছে ওই মিলের প্রায় 50 জন শ্রমিককে কাজ থেকে বসিয়ে দেওয়া হয়েছে। সেই তালিকায় ছিল রবি প্রসাদের নাম। কাজ হারিয়ে খুব টেনশনে ছিলেন রবি প্রসাদ। কীভাবে পরিবার নিয়ে সংসার চালাবেন তা নিয়ে তিনি চিন্তায় ছিলেন। সোমবার সকালে হৃদরোগে আক্রান্ত হন জুট মিল শ্রমিক রবি প্রসাদ। তৎক্ষণাৎ তাকে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। এরপরই হাসপাতাল চত্বরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। মালিকপক্ষের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিলেন মৃতের সহকর্মীরা। পরিস্থিতি সামাল দিতে হাসপাতালে পুলিশ মোতায়েন করা হয়েছে। ওয়েভারলি জুট মিলের শ্রমিক সন্তোষ কুমার প্রসাদ বলেন, এই মিলে অতিমাত্রায় মজদুর শোষণ চলছে। প্রায় 50 জন শ্রমিককে ইতিমধ্যেই কাজ থেকে বসিয়ে দেওয়া হয়েছে। পরবর্তীতে আরও কয়েকজনকে কাজ থেকে বসানো হবে। কাজ না পেয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। কাজ হারানো বাকি শ্রমিকদেরও আত্মহত্যার পথ বেছে নিতে হবে। মৃত শ্রমিক পরিবারকে পর্যাপ্ত ক্ষতিপূরণের দাবিতে সোচ্চার হলেন মৃতের সহকর্মীরা। বসিয়ে কেন দেবে? কোনো তো ডিপার্টমেন্ট দেবে, একটা ডিপার্টমেন্টে নেই, অন্য ডিপার্টমেন্টে দেবে। বলছে না তোমাদের কাজ নেই। আজকে ওই মারা গেছে, মিল থেকে গেছে, কাজ পায়নি, বাড়িতে গেছে, ব্যথা হয়েছে, হার্ট অ্যাটাকে মারা গেছে ছেলেটা। তার তিনটে বাচ্চা, বউ, কে দেখবে? এরকম যদি সবাইকে বসিয়ে দেয় তো সদমাতো আজকে ওর সঙ্গে আছে, কালকে সুসাইড করবে সব। মজদুর সুসাইড করবে। কতজন মজদুরকে বসিয়েছে এখন? 50 জন এখন হয়েছে। এখন মানে 100 উপরে বসাবে। প্রত্যেক ডিপার্টমেন্ট থেকে এরকম করছে এরা। কি চাইছেন? এটাই মেন হচ্ছে কি, এটা শোষণটা, যে মজদুরের শোষণ আজীবন চলে আসছে। এখন যা শোষণ ওভার হচ্ছে, এই শোষণটা ওভার হচ্ছে। শোষণটা মানে আজকে ওকে বসিয়েছে, ওর হার্ট অ্যাটাক করে মারা গেছে, কালকে একটা ছেলে হবে, কালকে একটা ছেলে হবে। তাহলে এর দায়ী কার? এটা মিল মালিক প্রশাসনকে দেখা উচিত। ওখানে তো ইয়ে রয়েছে, সংগঠন রয়েছে, শ্রমিক সংগঠন রয়েছে। সংগঠনে মিল মালিক মানছে না কিছু। সংগঠনে মিল মালিক কোনো সংগঠনকে দেখছে না। মিল মালিক যেটা ডিসিশন ওটাই ফাইনাল ডিসিশন। আমি এটা চালাবো না, আপনারা দেখেনি। সংগঠন কি করবে? মজদুর সংগঠন কি করবে? বিরোধ করতে গেলে ও ধরে আপনারাকেও লাগবে না। এই মুহূর্তে আপনারা কি চাইছেন? আর কি আমাদের চাইছি, দেখেন যেই ছেলেটা মারা গেছে তার পুরো জীবনটা, যে যার বাচ্চা আছে, বউ আছে, তার পুরো ভর্তুকি দেওয়া मिल मालिक देवे। मिल मालिक को देना है, मिल मालिक को देना पड़ेगा। आज उसका बच्चा कहाँ जाएगा, उसका बीबी कहाँ जाएगा? वो लोग का क्या जहर खा के मर जाएगा सर? बताइए। ये जो आज उसके साथ हुआ, कल एक मजदूर के साथ होगा।